নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চায়ের সঙ্গে বিকেলে টাটা কিন্তু আমরা সকলেই পছন্দ করি, অর্থাৎ আমি বলতে চাইছি চায়ের সঙ্গে চপ কাটলেট এইসব হলে আমাদের বেশ ভালোই লাগে। আপনারা কি বলেন বন্ধুরা? আর সেই জন্য আজকের রেসিপিটা হলো এমন একটা রেসিপি যেটা চায়ের সঙ্গে থাকলে সন্ধ্যের চাটা কিন্তু দারুণভাবে জমে যাবে। এই সময় বাজারে খুব ভালো নরম এবং কচি এঁচড় পাওয়া যাচ্ছে, আর আজকে আমি সেটা দিয়ে তৈরি করব নিরামিষ এঁচড়ের কাটলেট। এরকম অনেক পরিস্থিতিতেই আমাদের পড়তে হয় যে বাড়িতে কোনো গেস্ট আসেন, হয়তো তিনি নিরামিষ খান, তখন আমরা ভাবি যে আমরা তাদের কি পরিবেশন করব। সেই সব দিনে অথবা যে কোনো নিরামিষ দিনে আপনারা এই কাটলেটটা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় এই নিরামিষ এঁচড়ের কাটলেট। এখানে সেদ্ধ করা এঁচড় নিয়েছি আমি 250 গ্রাম, যেগুলোকে এখন আমি হাতে করে একটু স্ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, এঁচড়ের যে বীজগুলো আছে সেগুলোকে আমি একটুখানি হাতে করে স্ম্যাশ করে নিচ্ছি, যাতে করে পরে কাটলেট তৈরি করার সময় কোনো রকম অসুবিধা না হয়। একটা বড় আলুকে আমি এখানে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। ওজন হিসাবে বললে এটার ওজন 150 গ্রাম। এখন এই গ্রেট করে নেওয়া আলুটা আমি এঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এর পরিবর্তে আপনারা লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, পরিবর্তে আপনারা লেবুর রস অথবা আমচুর পাউডারও দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। আদার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ নারকেল কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। 2 টেবিল চামচ ভাজা বাদামকে আমি আধ ভাঙা করে নিয়েছি, এখন সেগুলোই দিয়ে দিচ্ছি। এখন এই কাটলেটের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্পেশাল ভাজা মশলা, এটাই কিন্তু এই কাটলেটের জান। 1 চা চামচ জিরে, 4টে ছোট এলাচ, 2 ইঞ্চি টুকরো দারচিনি, 4 ভাগের 1 ভাগ জয়িত্রীকে আমি শুকনো খোলায় একদম লো হিটে একটুখানি নেড়ে নিয়েছিলাম। হালকা ঠান্ডা হওয়ার পর ওই মশলার মধ্যে 4 ভাগের 1 ভাগ জায়ফল দিয়ে আমি এই পাউডারটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এবার মেখে নেওয়া মিশ্রণ থেকে আমি একে একে কাটলেট তৈরি করে নেব। আমি কাটলেটের শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমাদের প্রথম কাটলেটটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর বাকি কাটলেটসগুলো আমি এভাবেই তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের কাটলেটসগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা। ময়দার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ নুন। ময়দা, কর্নফ্লাওয়ার এবং নুনটা একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নেব। একেবারে কিন্তু বেশি জলটা এখানে দিয়ে দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। কাটলেটসগুলোকে কোট করার জন্য এখানে আমি ব্রেড ক্রাম্বস আর ব্যাটারটা একসাথে নিয়ে নিয়েছি। প্রথমে কাটলেটটা আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডিপ করে নিলাম, তারপরে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। কোট করার সময় আমরা কিন্তু দুটো হাত আলাদা আলাদাভাবে ইউজ করব। অর্থাৎ ব্যাটার ডোবানোর জন্য যদি আমরা ডান হাতটা ইউজ করি, তাহলে বাঁ হাত দিয়ে কিন্তু আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করব। এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক যেভাবে এখানে আমি করছি। কোট করার সময় ব্রেড ক্রাম্বসে যখন আপনারা কোট করবেন, তখন কিন্তু একটু হালকা করে চেপে চেপে করবেন, তা না হলে পরে কিন্তু কোটিংটা খুলে যাবে। কাটলেটসগুলো এখানে আমি ডবল কোটিং করছি, সেই জন্য আবারও আমি ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আপনারা যদি চান সিঙ্গেল কোটিংও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে কাটলেটটা কিন্তু আমার পুরোপুরি কোট করা হয়ে গেছে, আর বাকিগুলো ঠিক একইভাবে আমি করে নেব। কাটলেটগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে, চলুন এবার এগুলোকে ফ্রাই করে নিই। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে এভাবে তৈরি করে আগের থেকে ফ্রিজে রেখে দিয়ে প্রয়োজন মতো সার্ভ করতে পারেন, অথবা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন। কাটলেটসগুলোকে ফ্রাই করার জন্য এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে কাটলেটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
কাটলেটসগুলো আমি এখানে ডিপ ফ্রাই করছি, আপনারা চাইলে এগুলোকে শ্যালো ফ্রাইও করতে পারেন। এখন গ্যাসের হিটটাকে আমি মিডিয়ামেতে রেখেছি। প্রায় 3 মিনিট পর এগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। কাটলেটসগুলো ভাজার সময় হিটটাকে মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, একবার এই প্রসেসে আপনারা তৈরি করে দেখুন, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, কাটলেটসগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোর মধ্যে কত সুন্দর কালার এসছে। এবার এগুলোকে আমি এখন তুলে নেব। চলুন বন্ধুরা, এবার এই কাটলেটসগুলোকে পরিবেশন করে ফেলি। তাহলে দেখলেন তো বন্ধুরা, এঁচড় দিয়ে কত সহজে আর কত উপাদেয় কাটলেটস আমরা তৈরি করে নিলাম। আর এই কাটলেটসগুলো তৈরি করার জন্য বিশেষ কোনো উপকরণের প্রয়োজনই পড়লো না। ঘরের যেগুলো রোজকার উপকরণ, যেগুলো আমরা রেগুলার রান্নায় ইউজ করে থাকি, সেগুলো দিয়ে কিন্তু এই কাটলেটসগুলো তৈরি হয়ে গেল। নিরামিষ দিনে ইচ্ছা হলে আমরা বাইরে থেকে কিনে আনা চপ কাটলেট খেতে পারি না। সেসব দিনেতে আপনারা বাড়িতে নিরামিষ এঁচড়ের এই কাটলেট বানিয়ে অনায়াসে খেতে পারেন। এখন বাজারে খুব ভালো এঁচড় পাওয়া যাচ্ছে। আপনারা তৈরি করে নিন নিরামিষ এঁচড়ের এই কাটলেটস। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আপনাদের এটা কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।